আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত 1:30 বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব লেভান্তের। লা লিগার সেই ম্যাচ নিয়ে আছে চুলচেরা বিশ্লেষণ। লা লিগা লেভান্তের শুরুটা এই সিজনে কেমন ছিল? সেগুন্দা ডিভিশনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে লেভান্তে আবারও স্পেনের শীর্ষ সারির ফুটবল লা লিগায় ফিরে এসেছে। গত মৌসুমের শিরোপা জয়ের ফলে তাদের এই প্রত্যাবর্তন ঘটেছে। এবার তাদের লক্ষ্য 2022 সালের পর প্রথমবারের মতো টানা দ্বিতীয় মৌসুম এই মর্যাদাপূর্ণ লিগে নিজেদের জায়গা ধরে রাখা। তবে হুলিয়ান ক্যালোরার দল জানে এই মৌসুম তাদের জন্য কতটা কঠিন হতে চলেছে। গত ম্যাচে অ্যালাভেসের কাছে তাদের পরাজয় ছিল হতাশাজনক, কারণ অ্যালাভেসও এমন একটি দল যারা অবনমন এড়াতে লড়াই করবে। তাই এই হার তাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা। বার্সেলোনা বনাম লেভান্তের ম্যাচের ইতিহাস কি বলছে? এই ম্যাচের আগে ইতিহাস লেভান্তের পক্ষে কথা বলছে না। বার্সেলোনার বিপক্ষে খেলা 45টি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র 6টি ম্যাচ, যা এই ম্যাচের বিশাল চ্যালেঞ্জকে স্পষ্ট করে তোলে। যদিও 2022 সালের এপ্রিলে তাদের শেষ দেখায় ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেখানে কাতালান জায়ান্টরা 3-2 গোলে জয়লাভ করে। বার্সেলোনার বিপক্ষে লেভান্তের শেষ জয়টি এসেছিল 2019 সালের নভেম্বরে, অর্থাৎ আজ থেকে প্রায় 6 বছর আগে। তবে ফুটবল প্রেমীরা হয়তো 2018 সালের মে মাসের সেই রুদ্ধশ্বাস ম্যাচটি ভুলতে পারেননি, যেখানে 9 গোলের এক অবিশ্বাস্য লড়াইয়ে লেভান্তে নিজেদের মাঠে 5-4 গোলে বার্সেলোনাকে হারিয়ে বিস্ময় জাগিয়েছিল। এই ম্যাচে লেভান্তে কিভাবে দল সাজাতে পারে? এবারে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ভ্যালেন্সিয়ার এই ক্লাবটি বেশ সক্রিয় ছিল। রিয়াল সোসিয়েদাদ থেকে জন অ্যান্ডার ওলাসাগাস্তিকে দলে ভিড়িয়েছে তারা। তবে চোটের কারণে এই ম্যাচে আলফোনসো পান্তরকে পাচ্ছে না লেভান্তে। এছাড়া ওলাসাগাস্তি, কার্ভিন আরিয়াগা, গুডউইন কোয়ালিপাও এবং অ্যালেন মাতুরোর ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। গত ম্যাচে অ্যালাভেসের বিপক্ষে জেরেমি তোলজানের অভিষেক হয়েছে। 30 বছর বয়সী খেলোয়াড়, যিনি মৌসুমের প্রথম ম্যাচে গোল করেছিলেন, তিনি আবারও প্রথম একাদশে থাকতে পারেন। তার সাথে রক্ষণভাগের অনুপ্রান্তে থাকবেন নতুন সই করা খেলোয়াড় মানু সানচেজ। অন্যদিকে গত মৌসুমে 11টি গোল করা রজার ব্রুগো আক্রমণ ভাগে তার জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে বার্সেলোনা শিবিরের কি অবস্থা? অন্যদিকে বার্সেলোনা শিবিরেও রয়েছে কিছু সমস্যা। পিঠের চোটের কারণে মার্ক আন্দ্রে টের স্টেগেন এখনও মাঠের বাইরে। তবে আসার কথা হলো রবার্ট লেভানডোভস্কি এই সপ্তাহে দলের সাথে অনুশীলন করেছেন এবং এই ম্যাচে স্কোয়াডে থাকতে পারেন। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে মায়োর্কার বিপক্ষে তিনি খেলতে পারেননি এবং কোচ হ্যান্সি ফ্লিক পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকারের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না। তাই তিনি বেঞ্চ থেকে খেলা শুরু করতে পারেন, হয়তোবা সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারেন। ধারণা করা হচ্ছে জুলস কুন্ডের রাইট ব্যাক হিসেবে দলে ফিরবেন। তবে মায়োর্কার বিপক্ষে খেলা বাকি একাদশ অপরিবর্তিত থাকতে পারে। ফেরমিন লোপেজ এবং দানিয়েল মোর মধ্যে একজনকে মাঝমাঠে দেখা যেতে পারে। মায়োর্কার বিপক্ষে গোল পাওয়ায় ফেরান তোরেস হয়তো আবারও আক্রমণ ভাগের কেন্দ্রে নিজের জায়গা ধরে রাখবেন। তবে বার্সেলোনার জন্য এখনও দুশ্চিন্তার বিষয় হলো ভয়েচেক স্টেইনজনে, জেরার্ড মার্টিন এবং রুনি বার্জির মতো খেলোয়াড়দের এখনও তারা নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। চলুন দেখে নেই দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। লেভান্তের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন? ক্যাম্পোস, এলগেজাবাল, ফুয়েন্তে, ক্যাবেলো, তোলজান, লোজানো, রে, সানচেজ, মার্টিনেজ, রোমেরো এবং ব্রুক। বার্সেলোনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? গোলপোস্টের নিচে অবশ্যই থাকবেন জোয়ান গার্সিয়া। ডিফেন্সে থাকবেন জুলস কুন্ডে, রোনাল্ড আরাউহো, পাও কুবার্সি এবং আলেহান্দ্রো বালদে। আর মিডফিল্ডে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং। আর ফরওয়ার্ড লাইনে থাকতে পারেন লামিন ইয়ামাল, ফেরমিন লোপেজ, রাফিনিয়া এবং তোরেস। এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে? এই ম্যাচ নিয়ে আমাদের প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা এই ম্যাচে 3-0 গোলে জয়লাভ করবে।